আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি মাংস রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিলাম। তো ভিজাই দেব এখন, ভিজায়ে মাংসটা রান্না করব। তো মাংসটা ভিজাই দিলাম, ওখানে দুধ ভিজাই রাখছি, ওইটা আমার মেয়ের জন্য সুজির দুধ রান্না হবে এজন্য। তো এই তো ভিজায় দুধটা ভিজানো হয়ে মানে ভিজে গেছে। তো এই যে পাশে এটা রান্না, এটা দুধ জাল দিয়ে নিচ্ছি, এটা বিল্টুর জন্য। আর পাশে আমার মেয়ের জন্য সুজি দুধ রান্না করতেছি। তো সুজি দুধ রান্না করে বাচ্চাকে মেয়েকে খাইয়ে দিব, দিয়েই মাংসটা ভিজে যাবে, তারপরে মাংস রান্না করব। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে আর বাবুকে সুজি রান্না করে একদম খাইয়ে তারপরে মাংস রান্না করতে চলে আসছি। তো সেটারই প্রস্তুতি নিচ্ছি রান্না করার জন্য। গোশটা কেটে মেটে এই যে আজকে আবার আমার আদা রসুন বাটা মশলা বাটা একদম শেষ হয়ে গেছে, সেটার জন্য পেঁয়াজ আর রসুন ছিলতেছি। তবে আদা বাড়িতে আজকে একদম নাই, আমার মনেও নাই আনতে বলবো, এখন রান্নার সময় তো এখন আর আনতে যাওয়া হচ্ছে না, তাই এজন্য। তো যাই হোক, আজকে আদা বাড়িতে নাই, এজন্য আমি শুধু রসুন পেঁয়াজই বাটপর জিরাটা বাটা আছে ফ্রিজে, তো এটা দিয়েই তরকারি রান্না করবো। আর বাদ বাকি মশলা তো সব কিছু আছেই। তো এই জন্য পেঁয়াজ রসুনটা ছিলে নিচ্ছি, শুধু ব্যালেন্ড করেই আজকে রান্না করব। আমি মাংসটা মাখায়ে কড়াইতে দিব, দিয়ে কষায়ে প্রেশারে ঝোল দিয়ে দেব। তো এই জন্য কাটতেছি। তো আমার কেটে বাটাও হয়ে গেছে, ব্যালেন্ড করে আনলাম। তো এই তো মাখাচ্ছি, সব মশলাপাতি দিয়ে মাখানোটা হয়ে গেলে আমি গ্যাসের উপরে কষায় নেব কড়াইতে করে। তো দেখতে থাকেন আমার ব্লগটি, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখে লাইক কমেন্ট করবেন, মন্তব্য জানাবেন আপনাদের। তো আমি আবার মাংস রান্না করলে আলু না দিলে হয় না, কারণ আমি মাংসতে আলু আমাদের বাড়ির সবাই পছন্দ করি, আমার মেয়েটাও খায়, আর বাড়ির বাবুর আব্বুও খায়, আমারও ভালো লাগে। আর আমাদের মতো গরিবরা দুই পিস মাংসের সঙ্গে 2 কুটি আলু নিলে ঝোল দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, এই জন্য আলুটা দিই আর কি, অনেক ভালোও লাগে, আবার এটাও অনেক ভালো হয়। তো আমার মাংসটাই তো কষানো প্রায় হয়ে যাওয়ার দিকে, আর অল্প কিছুক্ষণ কষায়ে আমি প্রেশারে দিয়ে দেব। তো দেখতে থাকেন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগবে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আলুটা এখনও কাটা বাদ ছিল, ওইদিকে আমি মাংসটা নাড়াচাড়া করতে গেছিলাম। তো আলুটা কাটা সমাপ্ত করলাম। আবার এদিকে বিল্টু ম্যাও ম্যাও করতেছে, তার জন্য গরম ভাত, যেই ভাত হয়ে গেছে তখনই সাথে সাথে ওকে ভাত দিয়ে দুধ দিয়ে আগে মাখাই দিচ্ছি। সকালে কিন্তু কাঁচা দুধ দিছিলাম, ওইটাও খাইছে। আচ্ছা যাই হোক, এই তো মাংসটা কষানো হচ্ছে, একদম প্রায় হয়ে গেছে। আমি এখন প্রেশারে দিয়ে দেব, প্রেশারে দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে দেবো, একবারে আমার রান্নাটা হয়ে যাবে। আর আমাদের মতো গরিবরা এক তরকারিতেই হয়ে যায়, আমি বেশি তরকারি রান্না করি। আবার বিল্টুর জন্য একটা মাছ ভাজতেছিলাম, বিল্টু দুধ ভাত বেশি খায় নাই, অল্প একটু খাইছে, এজন্য মাছের নেজটা ভেজে দিলাম। এই তো আমার গোশ রান্নাটা এদিকে হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ